চলো। দাঁড়াও, মাই বেঙ্গলি ব্লগের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে সুন্দর একটা টপিক নিয়ে। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে তো লাউ গাছ হয়েছে, আপনারা তো সবাই জানেন। তো আমি শুনু আর বাবা অলরেডি ওখানে আছে। বাবা আমাকে চেঁচিয়ে বললো যে এখানে আয়, লাউ কাটতে হবে, কারণ লাউ বড় হয়ে গেলে আর ভালো লাগবে না। শুনু লাউ গাছের কাছে, ওই দাদার কাছে চলো, দাদার কাছে। হ্যাঁ, তো সেই জন্য আমি আর শুনু ছুটেছি এখন লাউ গাছের কাছে, চলে যাবে। তো আমি আর শুনু এখন চলেছি লাউ গাছের কাছে। লাউটা অনেক বড় হয়েছে, তো চলে না শুনু আর নিচে নামে না, ওপরেই থাকো। ও বাবা, আর সাইডে যে একটা বিকট আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে গাছ কাটছে, মানে গাছ ফাড়াই করছে, তাই তো বাবা? শুনু এই লাউটা আগে একদিন ধরতে চেয়েছিল, কিন্তু আরে দুষ্টু শুনু একরকম স্টাইলে হাসা শিখেছে। শুনে একটা হাসা আবার, যতই দুষ্টুমি করুক এরকম একটা হাসি দিয়ে দেয়। আর কে যা, তুমি চিচিঙ্গাও তুলে নিয়ে এসছো? চিচিঙ্গুলো তো ভালো হয়নি, কেমন যেন হয়েছে। আর শুনো এখানে এসে যে আমরা গাছ আছে, লাউ গাছের একদম নিচে এই ছোট্ট, এবার আমরা অনেকই ধরেছে। এই যে লাউ আমরা তুলেছি, আগের দিনও একটা তুলেছিল এই লাউ দেখতে এসে, আবার আজকেও তুললো। না তুলে ফেলো, লাউটা কি দারুণ দেখতে হয়েছে, লম্বা। হ্যাঁ শুনুকে দাও তো দেখি। তাহলে এইটা দাও আমার কাছে, এগুলো দাও। তুমি বুটা ধরো ভালো করে, ভালো করে ধরো। ধরো, ব্যাস, দুশো করো, দুশো করো। শুনু লাউটা জাগিয়েছে। ধরো ধরো, ভালো করে। ধরো, ধরো। শুনু ঠিক নিয়ে যাচ্ছে লাউ। শুনু আর নিতে পারছে না, তো এখন বাড়ি চলে আসছে। চলো, আর কিছু তোলার নেই না, চলো 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 চলো। লাউ গাছ আমাদের বাড়ি অনেক দিন পর হলো, মানে বেশ কয়েক বছর পরেই হলো লাউ গাছ। ওই দেখো, আর তাছাড়াও লাউ গাছে অনেক, কই তার আগে আবার কবে হলো? একবার আমাদের বাড়িতে প্রচুর লাউ হয়েছিল, মানে অনেক অনেক। তারপর থেকে ওই রকম লাউ হয়নি, দুই চারটে করে হয়, যেগুলো আমাদের খাওয়া হয়ে যায়, কিন্তু বেশি হয়নি। তো এবার দেখছি গাছটাতে বেশ ভালোই জালি আসছে, এখনও অনেক জালি রয়েছে। আবার দু একদিন পরে আবার একটা তোলা যাবে। এ শুনে দেখ বাটারফ্লাই চলে গেল। তো আমাদের এবার আমরা, বাবা অনেক আগেই চলে গেছে, আমি আর শুনু এখানে বাটারফ্লাই দেখছিলাম। তো এখন আমি আর শুনু ঘরে যাচ্ছি, বাড়ির মধ্যে যাচ্ছি। ওই যে সে বলেছিলাম না সন্ধ্যা মল্লিকার ফুলের বীজ তোলে, ওই যে এখন সে বীজগুলো তুলছে। শুনে এখন বাড়ির মধ্যে এসে এই যে খেলা করছে। ওই সাইডে সবজিগুলো তোলা হয়ে গেছে, এখন বাবা এসে এই সাইডে সবজি তুলতে। ওদেরকে উচ্ছে গাছে দেখে আসলো, উচ্ছে হচ্ছে কি একটা উচ্ছে পেয়েছে, সেটা আবার ঘরে রেখে আসলো, এসে তারপরে আবার বেগুন গাছে এসছে। আর আমি সেই আমড়াটা খাচ্ছি, বিলাতি আমড়া তো দারুণ লাগে খেতে। হচ্ছে বড় হচ্ছে, ও বা ও ওই প্যাকেটে। হ্যাঁ হাত দিয়ে আগে দেখে নাও কত বড় হচ্ছে। ওখানে তো বাবা বেগুন তুলছিল, আমি ছুটে আসলাম, শুনু নাকি জল আনতে যাচ্ছে একা একা। ওই যে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে জলের বোতল, জলের বালতি নিয়ে। মা আছে পিছনে, ও গেট দিয়ে বেরোয় না, ও মা জাস্ট ওকে বলেছে যা জল নিয়ে আয়।
শুনু জলের বালতি আর ওই থালাটা দিয়ে ঢেকে নিয়ে আসে, ওই দুটো নিয়ে এখন গেটের কাছে গেছে। তো এখন দুজন মিলে যাচ্ছে জল আনতে, মার হাতে দিয়েছে থালা আর শুনু নিয়েছে বালতি। গাড়ি আসছে, চলো। তো আমাদের শুনু কত বড় হয়ে গেল, এখন তো সব বোঝে, ওকে যা বলা হয় তাই বোঝে, ও শুধু মুখে বলতেই পারে না। আর অনেকগুলো বাচ্চারা, ওরা প্রাইভেট পড়ে এলো নাকি স্কুল যাচ্ছে, যাই হোক একটা হবে, তোরে যাচ্ছে। এই দুষ্টুটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন এই দুপুর টাইমে রাস্তাটা একদম ফাঁকাই থাকে, আর বাবাও গেছে ওই সাইডে, আর ও আছে, আর এত আওয়াজ হচ্ছে। তো যে আমাদের শুনু তো আসছে, মাম্মা আর একটা বিশেষ কারণের জন্য আমাদের হাটচালির মধ্যে আমরা রয়েছি, তো শুনু আসছে আমাদের সঙ্গে। নাম না খাচ্ছে না শুনে, বলো নাম না, নাম না তুতুন, নাম না করে খাবার খাওয়া মানে নাম না। আজকে আমরা সবাই একটু হাটচালিতে এসেছি, কারণ এখানে আমাদের দোকান, তো দোকানটা উপরে ছাদ দেওয়া নেই, ঢালাই করা নেই, তো সেই জন্য এই যে খোঁড়াখুড়ি হচ্ছে, তো সেই কারণে আমরা সবাই এখানে এসেছি। আর শুনু এসে, কালকেও এসেছিল, শুনু করেছে। এই কি রে, বাবারে একটু একটু ওদিকে দেখে না, ভাই রয়েছে তো, বুঝেছো, ভাই লেগে যেতে পারে। কালকে আমাদের বাড়িতে পূজা হয়েছে, আর আজকে মা এখানেই রান্না করছে, আর রান্না করছে অনেক কিছু রান্না হয়েছে, তার মধ্যে আজকে মেন আইটেমে থাকছে চিকেন, ওদিকে ভাত হয়েছে, আর কি কি করেছো মা? বেগুন ভাজা,
তারপরে ফুলকপি আলু ভাজা কুচি কুচি করে কেটে কুঁদরি দিয়ে 2-3 রকম দিয়ে ভাজা। হ্যাঁ, আর ডাল। চান করবি না ঝুনি? তো এগুলো হচ্ছে আজকে মা এখানে বসে বসে রান্নাটা করে নিচ্ছে। গরম জল দিয়ে চান করবি, ঘন্টু চান করিয়ে দে। বেত মাছ আমি বেত খাই বেত পার করে দেবো। ও দিয়ে হচ্ছে কি বাপের বাড়ি চলে গিয়েছে। আমার তো ফোন করেছিল দিয়ে বলতে আগে যাবো। হ্যাঁ মথুরাপুর। ও পড়তে এসেছিল কৃষ্ণনগর হ্যাঁ। দিয়ে পড়তে আর বসিনি, এই পড়তে আর যাইনি, দাদুর বাড়ি চলে গেছে। আর মার এখানে রান্নাটা প্রায় হয়ে গেল, আর মামি ঝুনি আজকে থাকবে না বলছিলে, চলে যাবে। তো খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগ দিয়ে তারপরে যাবে বলছি থাকতে, কিন্তু মাসিরা আসবে, মামা মানে মামির বোন, তাই তো? মাসিরা আসছে। হ্যাঁ কাঞ্চন মাসি ও এসছে দাদুর বাড়ি অনেক দিন। হুম। এবার মেসো বলতে আজকে চলে আসছে আমাদের বাড়ি। ও মাসি তো মাসির শ্বশুর বাড়ি থাকে, মাসি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো মাসি মামা বাড়ি মাসিরা আসবে, সেই জন্য মামিদের চলে যেতে হচ্ছে, নয়তো আজকে আটকেই রাখতাম, কিন্তু থাকতে পারবে না। বাইরে থাকে না, রাজস্থান থাকে। রাজস্থান না, গুজরাট। ও ওটা ভিডিও দেখে করছি। হুম। ও আসলে পরে নিয়ে আসতো। আগে আসলে আসলে না দিদা বলছিল, আমার মনেই নেই বলতে। বললে পরে আসতো। আমি বলছিলাম আমি তো আসলে তোমার বাড়ি নিয়ে আসবো। আর ঘন্টু নিজে নিজে খেতে পারে না, তো এখানে মামি ঘন্টুকে খাইয়ে দিচ্ছে, আর তাও ও মোবাইলে ভিডিও দেখছে আর খাচ্ছে। শুধু শুধু না, তাও খেতেই চায় না কিচ্ছু, সব একরকম হচ্ছে। আমাদের বাড়ি একটা আছে, আর আমাদের আজকে খাওয়ার ব্যবস্থা উঠোনেই করা হয়েছে। তো উঠোনেই টেবিল চেয়ার নিয়ে সবাই বসে পড়েছে, সবাই বলতে এদিকে পিসেমশাই, বাবা, ঝুনি, আর সব কাজে ব্যস্ত এখন। আর বৌদি দিচ্ছে খেতে, আর ওদিকে তো মামি ঘন্টুকে খাওয়াচ্ছে, দিদি পুচকুকে নিয়ে ঘরে আছে, আর মা ওদিকে, আর ঝুনে যে মুখটা আবডাল করে আছে, ভালো করে দেখিয়ে দিই মুখের। আসলে ঝুনি মুখ দেখাতে পারছে না, কারণ অনেক ভাত নিয়ে বসেছে, লজ্জায় তাকাতে পারছে না। ও খুব খিদে পেয়েছে, সকাল থেকে খাবো 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 করে যাচ্ছে। বাড়িতে চ্যালেঞ্জ দিয়ে খায়। লেবু ভাল লাগে। আর মা এসেছে শশা কেটে শশা দিতে, তো সবার খাওয়া প্রায় হয়ে গেল, মা শেষে এসেছে শশা দিতে। ও আগে দিয়ে গেছে একবার। ও আর আমাদের বাড়ির সব থেকে বড় মানুষটাকে তো দেখানো হয়নি, শুনু এখানে বসে বসে এই যে মোবাইলে। হ্যাঁ, অনেক বাবা তো ঘুমিয়েছে, আর তারপরেই যে বড় আছে সে হচ্ছে আমাদের এই শুনু। ওরে বাবা, তো মা এসে ফোনে ও দেখছিল ওর কার্টুন, তো সেগুলো সরিয়ে দিয়েছে, এখন রেগে গেছে মার উপরে। ওই যে মুখটা কিভাবে আছে, বাংলা পাঁচ বাইরে যেতে বলছে, বাইরেও যাবে না, তো এইভাবে আছে। তোমার খুব দুঃখ হচ্ছে মাম্মা, তোমার খুব দুঃখ হচ্ছে, কিছু বাইরে আব্বা না, আব্বা না, তোমার খুব কষ্ট হচ্ছে কেন? থানু সব ওই মোবাইল সরিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, তুমি একা একা বার করে না পারছো না, তাহলে বাইরে এসো, আমি ঠিক করে দিচ্ছি। দাও, এখান দিয়ে দাও আমাকে। ও শোনা, আমি তো মাম্মামের ফোনের পাসওয়ার্ড জানি না। আমার শাড়ি নিয়ে ফোনের পাসওয়ার্ড জানি না। তো
তো খাওয়া প্রায় শেষ, এখন চলছে দই আর মিষ্টি। ঝুনি তো পরে বসলো, তো ঝুনি খাওয়া এখনো হয়নি। আবার শিগগিরই ও শোনা, চলো দুধ নিয়ে আসি, চলো চলো। ওই দেখো বোতল নিয়ে যেতে হবে। ও শোনা, ওই দুধটা নিয়ে আসো, যাও। পারবে পারবে, ও বাবা, যাও তো শোনা, চলো চলো দুধ নিয়ে আসি, চলো 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 চলো। পারবে না মানে দেখবা, নাও শোনা দুধটা নাও তো, ভালো করে ধরবা। হ্যাঁ শোনা পারে না, ভাবছো কি? এই যে আমরা এই কাকার কাছ থেকে দুধ নিয়ে, দুধটা খুব ভালো দেয় কাকা। আসবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, উঠেছে তো। শোনা কিচ্ছু পাতা নেই, দেখ শোবে না। এ আবার শো, আবার শুবি? বাবা নিয়ে নাও। ওরকম করে কথা বলছিল, শুয়ে দিতে ঘুম নেই। আরো ওর হলো, ওর কি যেন করে দিচ্ছে। তোমার হাতে কি, তোমার হাতে কি? একটা সুতো ঝুলছে, একটা সুতো ঝুলছে, সুতো ঝুলছে। তোমার খুব খিদে পেয়েছিল, খিদে পেয়েছিল। এবার এটা কি করে, এটা কি করে? তোমার রাগ হয়েছে, তোমার রাগ হয়েছে? আরে ও দাদুর কাছে ওইটা দাও, আর তুমি ওটাকে কোলে নাও। কোলে থাকতে চায় না তো। আবার ফেলে, আবার ফেলে। পাপা করে দিয়েছিল তাই না? একটু আগে কাঁদছিল। দেখো দুটো নি পড়বি আবার। কারোর দিকে তাকাচ্ছেই না। মামা দেখবি কমেন্ট আসবে। আমার দুটো ব্লগ করে একটু না ওই বলবো এখন না দিয়ে ভালো দেখছে নাকি কি খায় নাকি? এই বাচ্চারা মুখে ধরছে, কি খায় নাকি? আমাদের শুনু তো নিজে শশা খাচ্ছে, আর ওই গিয়ে গিয়ে ওর ভাইয়ের মুখেও ধরছে, অনেকের মুখে। কিছু খায় নাকি? এসো না, কুকুলি বাচ্চা, কুকুলি বাচ্চা, কতগুলো কতগুলো কতগুলো। এসো না, হাত দিবি না। হ্যাঁ শোনা, হাসি লজ্জা পাওয়া। হ্যাঁ শোনা। শুনুর কাছে আসছে, শুনুর কাছে আসছে, শুনুর কাছে। শুনু কুকুরের বাচ্চা দেখে ভয় পাচ্ছে, বাবার কাছে দৌড়ে চলে গেছে। আয় শুনো, আয় দেখ আমি আছি, আয়। এ ঘন্টু, এ দেখ কতগুলো কুকুরের বাচ্চা আসছে, দেখ। আয় আয়, ওই দেখ ওই দেখ, আয় আয় দেখ। ও ওই কুকুরটা হিসু করে দিয়ে চলে গেল। আয় আয় আয়
আয় पंकज দেখতে কত জল হাত হাত দিয়েছে, হাত ধুবে কিন্তু। এবার পালাচ্ছে। ওই দেখো, ওই দেখো, এই দেখো, শোনো শোনো, এই দেখো। पंकज 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 এসেছে এ पंकज কোথায় যাচ্ছিস আপ कहां जा रहे ওই দা পেছনে দে আছে আছে। पंकज তো আমাদের বাড়িতে 3টে এই যে কুকুরের বাচ্চা আছে, তো এইগুলো নিয়ে ঘন্টু আর শুনু খেলা করছে, কি সুন্দর। আর শুনু তো একটু একটু ভয় পাচ্ছে, আসছে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, হেভি বেশ ভালো লাগছে। আর এরাও খেলা করছে। তো এখন ঝুনি মামি আর ঘন্টু বাড়ি চলে যাচ্ছে, ওদেরকে থাকতে বললাম কিন্তু ওরা থাকতে পারছে না। ওই যে বলেছিলাম যে মাসিরা আসবে, তো তার জন্য। আর আসার সময় বহির্গাছি হয়ে এসেছিল, এখন যাওয়ার সময় যাচ্ছে আরংঘাট দিয়ে। একটা ট্রেন আছে, ওই ট্রেনটা যদি পেয়ে যায় তো খুবই ভালো হবে, নয়তো ওদের অনেকক্ষণ বসতে হবে স্টেশনে গিয়ে। এই জন্যই চলে আসিস। তো অটোতে বেরিয়ে গেল আমাদের আরংঘাট। পায়ের নিচে তো দে পায়ের নিচে দিই আমি। লেপ দেবো দেবো আর দেবো কি দেবো মুখের উপর এর দেবো আর কি দেবো চাপা দিয়ে দেবো আমার ওই চাপা দিলে তো অক্কা পেয়ে যাবি পায়ের নিচে এইরকম করে অক্কা হয়ে যাবে এবার আমি উঠলাম এর উপর ওটা তো দেখি করো। পেটে লাগবে, পেটে লাগবে। তোমার থাকবে বালিশগুলো তোমার পেটের উপর থাকবে এরকম চাপানো থাকবে আচ্ছা কটা চাপাবো, কটা চাপাবো, এর উপরে কটা চাপাবো? আর একটা ওই লেপ চাপিয়ে দেবো, ওই লেপটা। তোর কিচ্ছু হচ্ছে না, হচ্ছে না? ওর উপরে দাদুকে উঠে বসতে বলবো? হ্যাঁ, সবকিছুতে হ্যাঁ। ওই লেপ চাপাতে হবে, ওই লেপ চাপাতে হবে। কি চাপাবো আমি উঠি